রাজ্যের বিপর্যয় মোকাবিলায় নতুন বাহিনী গঠন রাজ্য সরকারের। অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্য জুড়ে বিপর্যয় মোকাবিলায় কাজ করবে অর্জুন বাহিনী। তারাতলা বিপর্যয়ের পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ঢেলে সাজানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি হচ্ছে অর্জুন বাহিনী। তারাতলার দুর্ঘটনার পরে অগ্নিবীরদের ডিজাস্টার ম্যানেজমেন্ট নেওয়ার কথা হয়েছে, তবে এক্ষুনি যেহেতু পাচ্ছি না, তাই সৈনিক বোর্ড থেকে অর্জুন বাহিনী তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের কাছে অত্যাধুনিক পরিকাঠামো থাকবে, সেপ্টেম্বরে এর সূচনা করা হবে। তারাতলার ইনসিডেন্টের পরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স থেকে একটা বাহিনী তৈরি করার কথা বলেছিলাম, যাতে আমরা অগ্নিবীরদের নেব। যেহেতু অগ্নিবীরদের আমরা জানুয়ারির আগে পাচ্ছি না, মানে তাদের ফার্স্ট ব্যাচকে আমরা জানুয়ারিতে পাবো। তাই এখন আমরা সৈনিক বোর্ডের কাছ থেকে 200 জন নিয়েছি। 100 জন থাকবে কলকাতাতে, 50 জন থাকবে হিল দার্জিলিংয়ে, আর 50 জন থাকবে সাগরে কাকদ্বীপ। যে কোনো ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে তারা কুইক রেসপন্স করতে পারবে উইথ মডার্ন ইকুইপমেন্ট। এদিন তারাতলা কাণ্ডের কথা তুলে ফের ভারতীয় সেনার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তারাতলা কাণ্ডের সময় আমরা দেখেছি এনডিআরএফ কিভাবে উদ্ধার কাজ চালিয়েছে। এনডিআরএফ তারা 22টা লোককে জীবন্ত বার করেছে। ইটস এ গুড অ্যাচিভমেন্ট। কলকাতা পুলিশেরও ভালো রোল ছিল। এই প্রসঙ্গে তৃণমূল সরকারকে বিততে ছাড়েননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমফানের সময় 3 দিন ধরে কলকাতার রাস্তায় গাছ তুলতে পারেনি। ওড়িশা থেকে ম্যানেজমেন্টের লোক এনে গাছ সরাতে হয়েছে। এর আগে আমফানের সময় আপনারা জানেন 3 দিন ধরে কলকাতার রাস্তায় গাছই তুলতে পারেনি। উড়িষ্যা থেকে উড়িষ্যা ম্যানেজমেন্ট, যে উড়িষ্যা ওএমজি যারা, তাদেরকে এনে কলকাতাকে ক্লিয়ার করতে হয়েছে। তিনি আরো বলেন, আমাদের এত বড় শহর এত বেআইনি নির্মাণ হয়েছে এত বছর ধরে, এখানে আরো আধুনিক মানের ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবিলা করার জন্য। সে কারণে অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজ শুরু করবে। আমাদের তো এত বড় সিটি, এত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, এত বড় জায়গা, এখানে আরো আধুনিক মানের ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে। সেই জন্য অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজে নামবেন, আমি লঞ্চিং করব। তৃণমূল সরকারে ঘটে যাওয়া একাধিক বিপজ্জনক ঘটনায় তৎকালীন সরকারের উদাসীনতার সাক্ষী থেকেছে বাংলা। তবে সরকারের পালাবদলে বদলেছে সেই চিত্র। তারাতলা কাণ্ডে এনডিআরএফ, ভারতীয় সেনা, পুলিশ ও দমকল বাহিনীর উদ্ধার কার্য এক নজির গড়েছে বাংলায়। পাশাপাশি রাজ্যের যে কোনো ছোট বড় বিপর্যয়ে প্রশাসনের তৎপরতার ছবি ধরা পড়েছে। শুধু তাই নয়, বিপর্যয় মোকাবিলা বাহিনী আরো মজবুত করতে এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের। ক্যামেরায় সুদীপ্ত পালের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।